আমার আবার তোকে আমার পরিচয়ে যেতে হবে। আমি ওনাকে বলছি যে মাগরিবের পরে আমি যদি কিছু সময় দিই আমি গিয়ে পড়ে যাবো ইনশাআল্লাহ। এমনি সময় দিতে পারি না, পুরো দেশেই ঘুরি তো আমরা। গতকালকে আমি সিরাজগঞ্জে প্রোগ্রাম ছিলাম, ঘুমাই নাই, আজকে আইসা প্রোগ্রামে উঠলাম, আবার পরিচয়ে যাবো। সব মিলিয়ে একটু কথাগুলো গুছিয়ে শেষ করে দিব। আপনারা ধৈর্য সহকারে বসেন, নামাজ হবে, আজান হবে, নামাজ হবে। এরপরে কিন্তু বড় বড় বক্তারা আছেন, মৌলানা মুফতি আরিফ বিন হাবিব কুমিল্লার গর্ব, চান্দিনার গর্ব, আমগো উপজেলার গর্ব, উনি আসবেন, অবশ্যই আসবেন। আল্লাহ ওনাকে আসার তৌফিক দান করেন। তারপরে মৌলানা নাজমুল হাসান সাহেব, তারপরে বিবারিয়া থেকে আসছেন মুফতি মাহমুদুল্লাহ আতিকি বিবারিয়া, সুন্দর কথা বলেন, ওনারা বলবেন। আল্লাহ আমাদেরকে বসে ধৈর্য সহকারে বয়ান শুই না দোয়া দিয়া বাড়ি যাওয়ার তৌফিক দান করেন, সকলেই বলিয়া আমিন। বলতেছিলাম আল্লাহ নবীকে এতিম বানিয়েছেন, ওই জায়গা থেকে সম্মান বাড়াইছেন। এবার আল্লাহ পাক বলছেন জীবনে কোনোদিন কোনো এতিমকে ধমক দেওয়া যাবে না। এই আয়াতের উপরে নবী পুরা জিন্দেগিতে আমল করছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন পৃথিবীর এমন কোন ব্যক্তি প্রমাণ করতে পারবে না নবীর সামনে দিয়ে একজন এতিম গেছে, এই এতিমের মাথায় নবী হাত বুলায় নাই। পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন ব্যক্তির মত নাই যেটা প্রমাণ করতে পারবে নবীর সামনে গিয়ে এতিম গেছে, এতিমের হাত বুলাইছেন। একদিন মসজিদে নববী থেকে বের হয়ে বিকেল বেলা আসরের নামাজের পরে দেখবেন পোলাপান খেলাধুলা করে, বিভিন্ন বড় বড় মাঠে ছোট মাঠে খেলাধুলা করে। নবী রওনা হয়ে যাওয়ার পরে তাকায় দেখে একজনে খেলে না, সবাই খেলে। খেলার মাঠের পাশে দাঁড়ায়া পুরা বডির মধ্যে কোনো বস্ত্র নাই, পাশে দাঁড়ায় চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবী যায় কয় এই ছেলেরে কি তোমার পরিচয়, কই তোমার বাড়ি, তোমার কি মা নাই, বাবা নাই, কেউ নাই? ছেলে কয় নবী গো আমার মা নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই। একটা কাপড় কিনে যে আমি পরিধান করবো ওই কাপড় কিনার টাকাও আমি বান্দার কাছে নাই। এই জন্য আমি খেলি না, খেলার মধ্যে মনোযোগ দেই না। চোখের পানি ফেলাইয়া খেলার মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। নবী ডেকে বলে ও এতিমায় আমি তোর সঙ্গে করে লইয়া আমার হুজুরার মধ্যে নিয়ে যাও। আজকে থেকে আমি হয়ে গেলাম তোর বাবা। ওই ঘরে যে আয়েশা আমার বিবি, আয়েশা আজকে থেকে হয়ে যাবে মা। আমি নবী হয়ে যাব তোমার বাবা, আয়েশা হবে তোমার মা। নবী তার সঙ্গে করে লইয়া যখন যায়, যাইতে যাইতে মায়ান নবীর নিজের এতিমের গল্প করে শোনায়। এই এতিম তোমার মা নাই, তোমার বাবাও নাই, আমি নবীও এত পরিমাণে এতিম, আমার মাও নাই, বাবাও নাই। আমি কেমন ছিলাম জানো? 5 বছর বয়সে যখন আমি আমার মায়ের ঘরের মধ্যে আসলাম, দুধ মাহালিমার ঘর থেকে আমি আমার নিজের গৃহের মধ্যে আসার পরে একদিন বিকেল বেলা খেলার জন্য বের হয়ে গেল। সন্ধ্যা গনিয়ে আসলো, সব বাচ্চাদের বাবারা নেওয়ার জন্য এদের সামনে আসলো। এদের নিয়ে গেল, গালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়। আমি তাকায়া তাকায়া দেখছি। ওই সময় দেখার পরে আমি চোখের পানি ফেলায় কান্না করলাম আর মনে মনে ভাবলাম আমার কি বাবা নাই? বাবাই কেন আসে না আমার কপালের মধ্যে, কেন আমার চুমু দেয় না, গালে আমারে কেন চুমু দেয় না, বাবাই খেলার মাঠ থেকে আমারে কেন নেওয়ার জন্য আসে না? চোখের পানি ফেলায় কান্দে। সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পরে মা আমেনা যখন কর্ণপ্রহরের মধ্যে পৌঁছে গেল, এখনো মোহাম্মদ আমার ঘরের মধ্যে কেন আসে নাই। মা আমেনা ঘর থেকে বের হলেন, শিশুদেরকে জিজ্ঞাসা করে এই শিশুরা মোহাম্মদের দেখছনি? মোহাম্মদের নাম বলতে কাউরে চিনিও না, জানিও না, তবে দেখছি রে ওই খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালাইয়া কে যেন কান্না করি। মা আমেনার বুঝতে বাকি নেই, আমার সন্তান মোহাম্মদ দাঁড়ায় চোখের পানি ফালাইয়া কান্না করি। মা আমেনা দৌড়ে যায়, আর যা দেখে মোহাম্মদ খেলার মাঠের কিনারায় কান্দে। যা বলে মোহাম্মদ রে ও বাবা, চোখের পানি ফালায় তুমি কেন কান্না করো? আমি মায়ের বলে দাও তোমারে কে মারলো, কে তোমার মনের মধ্যে আঘাত দিয়ে দিল, আমি মায়ের বল।
মুহাম্মদ আমার মায়ার নবী, শিশু নবী জানায় দেয়, মা আমি কেন কান্না করি জানেন? কেউ আমারে মারে নাই, কেউ আমারে আঘাত করেছে, এই জন্য আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানেন? আমি দুনিয়াতে আসার পরে আমার বাবারে একবারও দেখলাম না। খেলার মাঠের কিনারে আসলাম, সব বাচ্চাদের বাবারে নেওয়ার জন্য আসলো, কিন্তু আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমার বাবাই কেন আমারে নেয় না? আগে আমার বাবা দরবারে আমারে নিয়ে যাও, আমি বাবারে দেখবো, এরপরে আমার চোখের বাণী বন্ধ হয়ে যায়। মা আমেনা কয়, মুহাম্মদ তুমি তো বাবারে পাবা না, কারণ তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবার খবরে নিতে পারি, মায়ার নবী কয় আমারে লইয়া যাও। সংক্ষেপ করে বলি, এবার মা আমেনা ঘোড়া দিয়ে যখন রওনা, উম্মে আয়মানকে সঙ্গে করে বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে যখন বাবাকে বারবার ডাক দেয়, ও বাবা আমার, কেন তুমি আমার সাইরা কবরের মধ্যে গেলা গো? আমার একটু ডাক দাও, আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। এরপরে মা আমেনা বাবার কবর থেকে সঙ্গে করে লয়া যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে মা আমেনা ডেকে বলে, উম্মে আয়মান আমারে ঘোড়া থেকে নামাও, আমার পেটে বড় ব্যথা, মনে হয় পেটের ব্যথার যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মা আমেনা ঘোড়া থেকে নামলেন, সঙ্গে সঙ্গে মায়া নবীর বুকের মধ্যে জড়াইলেন, দেখে বলে, মুহাম্মদ দুনিয়াতে আসার পরে বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ পাও নাই, আজকে আমি মাও বাবার কবর জিয়ারত করতে আইসা আমি মাও মনে হয় বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ও মুহাম্মদ তুমি আমারে পুরো জিন্দেগিতে বদদুয়া দিও না, আমারে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও রে মুহাম্মদ, আমি মায় মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও। মা আমেনা মুহাম্মদ নবীরে, শিশু নবীরে বুকের মধ্যে নিয়ে কান্না করে, একটু করে মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার মায়ার নবী এই ঘটনায় এতিমের বইরা চোখের বাণী ফালায়া কান্না করে আর বলে, এতিম রে, আল্লাহ পাকের জন্য আমারে জানায়া দিলেন, আমি এমন এতিম ছিলাম, আল্লাহ মায়া করে আমারে দামি বানাইলো, আমারে সম্মানী বানাইলো, আমার ইজ্জত আমার মাওলা বাড়ায়া দিল। ও এতিম আজকে থেকে কান্না করবি না, আমি মুহাম্মদ তোমার দাদা হয়ে গেলাম, আজকে থেকে আয়েশা তোমার মা হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন কোন এতিমের ধমক দেওয়া যাবে না, আমিও ধমক দেই না। আল্লাহ পাক বলেছেন কোন ভিখারিকে ধমক দেওয়া যাবে না, আমি আজকে থেকে কোন ভিখারিকে আমার জীবনে ধমক দেই না। ও এতিম রে, জীবনে চলার পথে নিয়ামতের কথাগুলো মানুষের কাছে বর্ণনা করবা। বিহারের মুসলমানেরা এই মাহফিল থেকে একটা তালিম নিয়ে বাড়ি যায় রে বাবা। ভিখারি যদি দুয়ারে আসে, ভিখারিকে ধমক না দিয়ে একটা টাকা তার পকেটে দাও, যদি না থাকে আল্লাহকে ওয়াস্তে মাফ করেন, আমি পরে দিয়ে দিব, এটা বইলা বিদায় দিও, জীবনে কোনোদিন ধমক দিও না, এতিমেরা ধমক দিব না, ভিখারিকে আঘাত দিব না। আল্লাহ যা নিয়ামত দিয়েছেন সব নিয়ামত গুলো বর্ণনা করব। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে এতিমকে সম্মান করার, শ্রদ্ধা করার, স্নেহ করার, মায়া করার, মিসকিনের পাশে দাঁড়ানোর এবং ভিখারিকে ধমক না দিয়া এদের ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট দেওয়ার আল্লাহ পাক যা নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের বর্ণনা মানুষের কাছে করার তৌফিক দান করেন। কৃতজ্ঞ বান্দা বানায় দেন, অকৃতজ্ঞ বান্দাদের থেকে আল্লাহ রক্ষা করেন। সকলেই চিল্লায় পড়েন আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা আমিন। আযান হবে, আযানের পরে নামাজ